হ্যালো বন্ধুগণ, তোমরা সবাই ভালো আছো নি? আমিও ভালো আছি। দেখো আজকা কিতা লই আইছি হইছে গুড়া মাছ। এই গুড়া মাছটি রে বাঁচতে বাঁচতে বাইলো ভাই, আমার জীবনটাই শেষ। কিতা কইতাম আর তোমরা রে ভাই। যাই হোক, দেখো মাছটি তো আমি বাচ্চা বুচ্চা লইছি, পাক্কাত লবণ দিয়ে গইসা ফেটটি গালাই লইছি। ফেটটি না গালাইলে তো ঘিন্নাও লাগতো নি খাইতে। তা এইবার করে মাছটি সব বাচ্চা বুচ্চা এবার ধুইয়া তারপরে দেখো মাছটি অনেক সুন্দর। এডি হয়েছে কই মাছ। তো কই মাছটি আমি আমার মেয়ের লেগি বানাইয়াম, এডি দেখাইতাম না। তো গুড়া মাছটি দিয়ে কিতা করবাম এডি আজকে দেখাইম। দেখকালো বন্ধুরা, মজার খাবার হইব নি। তো মাছটিরে প্রথমে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে মাইক্কা লইতে লাগতো না, এটা তো তোমরা সবাই জানো, এটা তো আর কইতে লাগতো না নি। মাছটিরে লবণ হলুদ দিয়ে মাইক্কা লইয়া তারপরে দিয়ে কড়াই বসে কড়াই দিয়াম তেল। দেখো মাছটি কি সুন্দর করে আমি ঝাঁকানাকা করে মারতেছি। তা কড়াই তেল দিছি, তেলটাও আমার কিন্তু গরম হইয়া গেছে। সাদা তেল দিয়েই করবা মাছকে। তেলটা বেশি করে গরম করবা, তাহলে মাছটি দেখবা লাইগা উঠতো না, আর নাহলে মাছটি তোমার লাইগা উঠবো নি। দেখছো, দেখো মাছটা দিয়ে আমি নাড়াও দিছি চেনি দিয়ে, তাও আমার মাছটি ভাঙতো না। মাছটি একেবারে গুডালে থাকবো। মাছটি তো বাজ্যা বুজ্জা, এই যে একটি মাছ দিছি না, অল্প দিছি। দেখো মাছটি কি সুন্দর, একটার সাথে আরেকটা মাছ আমার লাগছে না। দেখছো, আমার মতন করে ভাজবাই, তাহলে লাগতো না। তা মাছটি ভাজ্যা নামায় লইছি। সবটি মাছ ভাজা আমার দেখো কি সুন্দর মসমস করে ভাজা হয়েছে, দেখছো নি? সেই সুন্দর হয়েছে। তা আর কয়টা মাছ আছে, এই কয়টা মাছও বাজ্যা লই, ঠিক আছে? একইভাবে ভাজা। আমি দেখো কড়াইটা তেলটা কি গরম হয়েছে, ধোয়া দিয়ে ভর্তি হয়ে গেছে। আর এই যে এই মাছটিও হালকা করে একটু বাজ্যা লইয়াম, বাজ্যা বেডির লেগি তরকারি করাম আমার সেরির লেগি, কই মাছটি, ঠিক আছে? জ্যান্ত কই মাছ, দেখছোই তো লাফালাফি করতেছিল। আর এমনি আমি মাছের লেগে মশলা করবাম, দিছি কতটি কাঁচা মরিচ, দিছি 2-1 কুয়া রসুন আর অল্প পিঁয়াজ দিয়েই আজকে রান্নু। মজা যে লাগতো না বন্ধুগণ, খাইতে সেই মজা লাগবো। তো দেখো মশলাটা আমার হইয়া গেছে। হওয়ার পরে দিয়ে মশলার মধ্যে দিয়াম পরিমাণ মতো লবণ হলুদ তো না দিলে তরকারিটা স্বাদ লাগতো না। লবণ দিলে তরকারি স্বাদ বাড়ায়, আর হলদিটা দেখতে সুন্দর লাগবো নি। তো কড়াই আমার গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়াম কালা জিরা, ওই মাছটা ভাজি যে তেল ছিল ওই তেলেই দিয়াম কালা জিরা দিয়ে দিছি। একটা তেজপাতা চিরা দিলে তেজপাতাটি সেন্ট হইব। দিয়ে বা মশলাটা দিয়ে দেখো কি ধোয়া হয়ে গেছে গা গো। মশলাটা দিয়ে একটু বাড়ি ধোয়া জলও দিয়ালছি। বাড়ি ধোয়া জল দিলে আমার টাম্মা দিদারা কইছে নি স্বাদ হয় তরকারির। তা বাড়ি ধোয়া জল দিয়া মশলাটা দেখো কি সুন্দর করে কষা লাইছি। কষানি হয়ে গেছে গা। এখন দিয়াম মাছটি, অর্ধেকটি মাছ দিয়াম আর অর্ধেকটি মাছ থুইয়া দিয়েছি। অর্ধেকটি মাছ দিয়ে আরেকটা রেসিপি হইব। কিতা হইব দেখবা ধৈর্য ধরো। তা দাও মাছটি দিয়ে আর একটু নাড়াচাড়া কইরা দিয়ালাম একটু ঝোল, একটু মাখা ঝোল রাখতাম। তো এত গরম ভাত দিয়া খাইতে সেই লাগবো। তোমরাও কিন্তু একবার কাইয়া দেখো আমার মতন, কাইয়া আবার কমেন্ট করো কেমন লাগবো। তো দেখো আরেকটা মাছ চার কয়টা থুইছি দিয়ে রেসিপি করাম। আলু কাটতে রয়েছে একটা সরু করে, কাটতে রয়েছি কতটি পিঁয়াজ আর কাঁচামরিচটিও চিরা লইছি। তো এটি দিয়ে করবাম আরেকটা রেসিপি। তো দেখো এটি দিয়ে করলাম সরসরি। তা কিবা করি না করি দেখতে দেখো এই তরকারিটা আমার হইয়া গেছে। তরকারিটা এখন নামাইলছি, দেখো কি সুন্দর লাগতেছে, দেখছো নি? দেখো রংটাও যে হয়েছে, কি সুন্দর রং হয়েছে। দেখো আমি কিন্তু লঙ্কার গুঁড়া চুড়া দিছি না, তাও কি সুন্দর হয়েছে। যাই হোক, এখন দেখো কড়াইটা আবার টুয়ে বয়া দিছি। কড়াইটা গরম হয়েছে, দিছি কতটি সাদা তেল দিয়ে দিমু এবার প্রথমে আলু দিমু, পেঁয়াজ দিমু, মরিচ দিমু, সব দিমু। তেলটা গরম হয়ে গেছে, যে দিতাছি দেখো আলুটি দিয়া একটু 2 মিনিট নাড়াচাড়া করে দিয়ালমু পেঁয়াজ আর মরিচটি যে কাটটা ধুইছি নি এড়ে দিয়ালাম। তারপরে দিয়া ভালো করে লবণ হলুদ দিয়ে একেবারে ভাজা করাম।
ভাজা ভাজা করাম। এই দেখো 2 মিনিট নাড়াচাড়া কইরা দিয়ালছি পেঁয়াজ আর মরিচটি, পেঁয়াজ আর মরিচ দিয়ে একটু নাড়াচাড়া করাম। এই যে নাড়াচাড়া 2 মিনিট নাড়াচাড়া করে এখন দিয়ালছি পরিমাণ মতন লবণ, হলুদ লবণ দিয়ে ভালো করে আরও নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভাজাম, হালকা করে ভাজাম নি বাইজা টেজা। তারপরে দেখো কি সুন্দর করে আমার দেখো ভাজা হয়েছে, অল্প ভাজা বাকি আছে, অল্প হয়েছে। এখন দিয়ালাম মাছটি, আর করটি যে মাছ থুইছি ভাজা মাছটি, এই ভাজা মাছটি দিয়া মহন হয়েছে। ভাজা মাছটি দিয়ে আরও নাড়াচাড়া করে ভালো করে ভাজাম, ভাজা নামায়াম। এই ভাজাটা দিয়া গরম ভাত দিয়া খাইতে যে লাগবো না বন্ধুগণ, সেই লেভেলের স্বাদ লাগবো। তো দেখো আমার ভাজাটা কিন্তু হইয়া গেছে, এখন কিন্তু আমি নামাই লাইছি। দেখো কি সুন্দর হয়েছে চচ্চড়িটা। বাই বাই বন্ধুগণ।